হামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডে, বেড়ে ওঠাও সেখানে। তবে বাংলাদেশের প্রতি তার টান সেই ছোটবেলা থেকে। শেকড়ের টানে বছরে অন্তত একবার বেড়াতে আসতেন সিলেটে। আর এখন তো নিজেকে পুরোপুরি বাংলাদেশি করেই খেলতে নামছেন লাল সবুজ জার্সিতে। শুধু ফুটবলে নয়, বাংলাদেশের অসহায় মানুষদের কথাও তাকে ভাবায়। সেই ভাবনা থেকেই হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজের বাড়িতে একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হামজা চৌধুরী। অবশ্য এই মহৎ কর্মের নেপথ্যে ছিলেন তার স্ত্রী অলিভিয়া চৌধুরী। তার ইচ্ছাতেই 2022 সালে এতিমখানাটি প্রতিষ্ঠা করেন হামজা। এখানে বর্তমানে 30 জন ছাত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য পড়ছেন। শিক্ষক আছেন একজন। এতিমখানাটির সব খরচ বহন করেন হামজা, এজন্য নিয়মিত টাকাও পাঠান। মাদ্রাসার নামকরণ করেছেন বড় ছেলের নামে। নাম দিয়েছেন দেওয়ান ঈসা হোসাইন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মাদ্রাসা সংলগ্ন রয়েছে বিশাল মাঠ। এতিমখানার ছাত্ররা এখানে খেলাধুলা করেন। এবার তারা হামজাকে কাছ থেকে দেখেছেন। এই খুশিতে ছাত্ররা আত্মহারা। অনেক ভালো লাগে, অত্যধিক আনন্দিত হয়েছে। আর হামজা চৌধুরী এসেছেন, অত্যধিক আনন্দিত হয়েছে। আমরা সকলেই আনন্দ। আমরা দেওয়ান হামজা চৌধুরী আমার সাথে পড়ি। তিনি আমাদের এই জন্য এই এতিমখানাটি বানিয়েছেন। আমরা খুব ভালোভাবে থাকছি, বলতে পারছি। আমরা তিনজন এতিমরা এখানে থাকি। তিনি আমাদের যা প্রতিকূল লাগে তা তিনি আমাদেরকে দেন। আমরা তিনজন দোয়া করি তিনি যেন আরও ভালো উপকূল হতে পারেন এবং তিনি আমাদের এলাকায় এসেছেন। আমরা খুব আনন্দিত। এলাকাবাসীও হামজাকে পেয়ে আনন্দিত। বিশেষ করে ইংল্যান্ডে থেকেও এই ফুটবলারের এলাকা ও দেশের প্রতি ভালোবাসায় তারা মুগ্ধ। এতিমখানার মতো আরও অনেক প্রতিষ্ঠান আগামীতে হামজার হাত ধরে আসবে বলে তাদের প্রত্যাশা। আসলে দেওয়ান হামজা চৌধুরী ওনাকে পেয়ে আসলে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আমরা স্নানঘাট বাহুবল তথা সারা বাংলাদেশ ব্যাপী আমরা খুবই আনন্দের জোয়ার বইতেছে। এরই পাশাপাশি তিনি যে আমাদের দেশের প্রতি মায়া মমতা আছে এবং দেশপ্রেম আছে, ওরার প্রমাণ দিয়েছে। তিনি আজকে এসেছেন, এখানে একটি মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসার কারণে অত্র এলাকার অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারতেছে। 2022 সালে বিয়ে হয়েছে হামজার। এরপর স্ত্রী অলিভিয়া চৌধুরী বাংলাদেশে একটি এতিমখানা প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করেন। তখন তাদের বাড়ির কিছু অংশ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা করার জন্য দান করেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। সেখানেই তারা এতিমখানাটি প্রতিষ্ঠা করেছেন।